দেখি দেখি, আমার মনে হচ্ছে ডিম চলে এসছে। ওই দেখো গাইস, আমাদের চটিয়ালো ডিম নিয়ে বসে আছে। ডবল ধামাকা, সুপার সুপার। 90% ঠিক হয়ে গেছে বন্ধুরা। এদের আমি খুব তাড়াতাড়ি এই ঘরের ভেতর থেকে বাইরে, এদিকে টাকা, এই জলে বাটি। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। এখনো কিন্তু পারফেক্ট ভাবে রোদ ওঠেনি, আর এখনো না ছাদে রক্সি রয়েছে। এদিকে আমাদের পায়রাগুলো টোটালি ঘরের ভেতরেই আটকানো রয়েছে, পায়রার ঘরও এখনো পরিষ্কার হয়নি গাইস। যেহেতু ঘুম থেকে উঠলাম একটু আগে, আজকে দেখি অ্যালার্ম বাজিনি, এর জন্য টোটালি উঠতেও লেট হয়ে গেছে। তো সেটা বড় কথা না, বড় কথা এখন আমাদের কি করতে হবে, ঘরের ভেতরে যেতে হবে। যেহেতু আমার মনে হচ্ছে ঘরের ভেতরে প্রচুর সারপ্রাইজ এসছে। আমার মনে হচ্ছে অনেক পায়রা ঘরের ভেতরে ডিম দিয়েছে, সেগুলো আমাদের দেখতে হবে, বাচ্চাগুলো চেক করতে হবে। এদিকে দেখো রক্সি দাঁড়িয়ে রয়েছে, আমি কি করছি সেটা রক্সি দেখছে। রক্সি, ও রক্সি, একটু দৌড়াদৌড়ি হবে নাকি? একটু দৌড়াদৌড়ি হবে? ওই দেখো রক্সির কিন্তু এখন খেলার মুড আছে, ওর সাথে দৌড়াদৌড়ি করলেও এখন টোটালি দৌড়াদৌড়ি করবে। কিন্তু আমাদের এখন ভেতরে যেতে হবে বন্ধুরা, যেহেতু ঘরের ভেতরে না প্রচুর সারপ্রাইজ আসার কথা, অনেক জায়গায় ডিম আসার কথা, আর অনেক জায়গায় তো বাচ্চা রয়েছে, সেগুলো আমাদের চেক করতে হবে গাইজ। আমাদের না এই খাঁচাটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। এই দেখো আস্তে আস্তে রোদ বেরোচ্ছে, ওই যে আমাদের সূর্যমামা হালকা হালকা করে দেখা যাচ্ছে। তো এখন বর্তমানে আমরা অসুস্থ পায়রার কাছে যাবো না, এখন যাবো টান আমরা ঘরের ভেতরে। চলো আগে আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। রক্সি বাইরে থাকো, তোমার সাথে পরে খেলছি, আগে চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি। তো দেখতে পাচ্ছি বারান্দাটা অতটা নোংরা না, কিন্তু আমার মনে হয় ঘর নোংরা হবে। দেখি খুলেই দেখি, এই দেখো অবস্থা। তো গুড মর্নিং সকলকে। দেখতে পাচ্ছি আমাদের বালা নিচে দাঁড়িয়ে আছে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের ব্রাউন মুখির বেবিটাকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের কালো পায়রাটাকে। সব কটা পায়রা চুপচাপ বন্ধুরা ঠান্ডার ভেতরে, এর জন্যই তো আমি এখন পায়রা ছাড়বো না, একটু পরে ছাড়বো, আর একটু ভালোভাবে রোদ বেরিয়ে যাক, রক্সিকে নিচে থু আসি তারপরে। তো দেখতে পাচ্ছি আমাদের ফ্যাসা এখানে দাঁড়িয়ে আছে। ফ্যাসা, তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি? ও ফ্যাসা, না আপাতত আমি ঠিকই দেখতে পারছি, ও শুধুমাত্র ওইখানে দাঁড়িয়েছিল। আমাদের সুইটগিরি আছে এইখানে। আমাদের দেশি কি করছে? ও দেশি, ও দেশি, ও দেশি। বেবি দেখাবো একটু? বেবির ওই যে শুধুমাত্র পা দেখতে পারছি। তো এখানেও আটকানো আছে কে, আমি তোমাদের সেটা দেখিয়ে দিই। এখানে আটকানো আছে হচ্ছে আমাদের টাইগার। চলে আসো, চলে আসো, বাইরে চলে আসো। টাইগারকে আমি রাতের বেলা আটকে রাখি গাইজ। আসো আসো, বাইরে চলে আসো। টাইগারের এমনি একটা চোখে সমস্যা বন্ধুরা, যদি পরবর্তীতে আবার সমস্যা হয়ে যায়, এর জন্য টোটালি ওকে আটকে রাখিন। নয়তো ওই উপরে বসে থাকে, আমাদের মোটির ডিস্টার্ব হয়, তারপরে মাথায় টিন লাগে, তো ঠান্ডা ফান্ডা লাগতে পারে। আমাদের সুলতানের জোড়া কি করছে? সুলতানের জোড়ার খবর গাইস, দেখি 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 দেখি, আমার মনে হচ্ছে ডিম চলে এসছে। ওই দেখো গাইস ডিম, ওই যে পেছনে দেখা যাচ্ছে ডিম, সুন্দর সুন্দর সুন্দর। আর কোথায় ডিম আসার কথা? চটিয়ালের খোপে। দাঁড়াও, চটিয়ালের খোপে আমার আস্তে আস্তে দেখতে হবে কি খবর। ওই দেখো গাইস, আমাদের চটিয়ালও ডিম নিয়ে বসে আছে। ডবল ধামাকা, সুপার সুপার। আমাদের চটিয়াল আর আমাদের সুলতানের বউ পুরো পারফেক্ট ভাবে একসাথে ডিম পেড়ে দিয়েছে, মানে এদের বাচ্চা পরবর্তীতে একসাথে ফুটবে বন্ধুরা, চাপ নেই কোনো। ও চটিলাল, তোমার ডিমটা ভালো হয়েছে তো? পুষ্টি টুষ্টি হয়েছে তো? সেটা আমরা দুদিন পরেই বুঝতে পারবো, এখন আপাতত আমরা কিছুই বুঝতে পারবো না। তো এইবার যেতে হবে আমাদের পিকুর বেবি দেখতে। পিকুর বেবির খবর কি? দেখতে পারছি আপাতত দুটো বেবি বেশ ভালো বড় হয়ে গেছে। এই এখন আপাতত আমাদের পিকু বসে রয়েছে। পিকু পিকু পিকু, কি খবর? বেবির যত্ন নিচ্ছ তো, আর নিজের যত্ন নিচ্ছ তো? তোমার তো শুধু শরীর খারাপ হয়ে যায় গাইজ। আমাদের পিকু মাঝে দুর্বল হয়ে পড়েছিল, এখন বর্তমানে একটু বেটার আছে। দেখা যাক, বাইরে যাক, তারপরে দেখা যাক কেমন ও ফ্লাই করে বেড়ায়, ঘুরে টুরে বেড়ায়, খাওয়া দাওয়া কেমন করে, সেটা দেখে আমরা বুঝতে পারবো। আমাদের চটিয়াল মেল এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে। চটিয়াল এইবার বাচ্চা হবে সুন্দর সুন্দর। আগের বার তো হয়নি অত সুন্দর বন্ধুরা, আগের বার দুটো বাচ্চা দুই জায়গায় ছিল, পরবর্তীতে সমস্যা হয়ে গেছিল। এই যে আমাদের নাপ্তা দাঁড়িয়ে আছে আর বুড়ো কাকা দাঁড়িয়ে আছে। নাপ্তার বুড়ো কাকা যে কবে ডিম দেবে আমি অপেক্ষায় আছি। এবার আমি আমাদের লোটনকে ছেড়ে দিই। আসো লোটন, বাইরে চলে আসো, নিশ্চিন্তে বাইরে চলে আসো, সমস্যা নেই কোনো। আসো আসো, লোটনকে আমি টোটালি ছেড়ে দিয়েছি। এই সামনে যেটা দেখতে পাচ্ছ আমার মনে হয় এটা ফিমেল বন্ধুরা, পেছনের ওইটা মেল। ওই যে এটার পায়ের লোম কাটা আছে ওইটা হচ্ছে মেল, তো সমস্যা নেই কোনো। মেলটা একটু ছোট আছে। আমাদের সাল্লু ভাই আর আমাদের ক্যাটরিনা কাইফকেও ছেড়ে দিই। সাল্লু ভাইয়ের খাঁচায় শুধু পটি আর পটি, দেখেছো? ভেতর দিয়ে উপর দিয়ে সব পরিষ্কার করতে হবে। চলে আসো তোমরা, বাইরে চলে আসো। তো এইবার দেখতে হবে আমাদের কালিন্দি কি করছে। ও কালিন্দি, বেবি দুটো ভালো আছে তো? আমি হাত দেবো না গাইজ, আমি পরবর্তীতে চেক করে যাবো। এখন আমি হাতই দেবো না গাইজ, হাত দিলে লাফালাফি করবে, তাতে বেবিগুলোর সমস্যা হবে। আর এইখানে রয়েছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো। ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে কিন্তু এখনো ডিম ফিম কিছুই আসেনি। খোপ দেখতে পারছি নোংরা করে ফেলেছে। এই খোপটা বাইরে নিয়ে যেতে হবে, বাইরের খোপটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, ওইটা আবার এইখানে এনে বসিয়ে দিতে হবে।
হবে। আর এইখানে দাঁড়িয়ে আছে আমাদের মালা। মালাকে তো সুপার লাগছে। মালার পারলম দেখো একটু, মালার পারলম কিন্তু বেশ ভালো বড়, কিন্তু গাইস কোনোবার না পারফেক্টভাবে হয়নি, তো হোক আমি তোমাদের দেখিয়ে দেবো। আর কয়েকদিন যেতে দাও, এই পারলমগুলো পুরো বড় হবে গাইস। এইখানে মোটামুটি কি করছে, মোটামুটি শুধু লাভালাভি করে, মোটামুটি মারামারি করবা না কিন্তু, সবসময় পেয়ার করবা, রোম্যান্স করবা। এইখানে বর্তমানে কে রয়েছে, আমাদের চীনা রয়েছে মনে হচ্ছে। ও চীনা, ও চীনা, একটু দেখাও বেবি, একটু প্লিজ বেবি দেখাও, অল্প একটু বেবি দেখাও। চীনা দেখাবে না মনে হচ্ছে গাইজ, গাইজ আমরা দেখতে পারবো না, আমরা পরে আবার আসবো বেবি দেখতে, চাপ নিও না কোনো। এইখানে দেখো কে রয়েছে, বর্তমানে আমাদের পিঙ্কি রয়েছে। মিঙ্কি তো ওই ঘরে রয়েছে, দেখা যাক মিঙ্কির কন্ডিশন কেমন, তারপরে দেখে টেকে না ওকে ছেড়ে দিতে হবে। গাইজ চলো এবার অসুস্থ পায়রাগুলোর কাছে যাই। ওই ঘরে জলের পাত্র রয়েছে, জলের পাত্রটা বের করতে হবে। তো তোমরা থাকো, এদের আমি পরে ছাড়ছি, চাপ নেই। এখন বর্তমানে এদের ছাড়াই যাবে না, একদম ছাড়া যাবে না। এদের ছাড়লে প্রচুর সমস্যা, এখনো রোদ বের হয়নি, রোদ বেরোক, এই জল ফলগুলো হালকা হালকা করে শুকিয়ে যাক, রক্সিকে নিচে এসে আসি, তারপরে ওদের ছাড়বো। তো আমাদের অসুস্থ পায়রাগুলো কী করছে সেটা দেখতে হবে। লাইট জ্বলছে তো, ভেতরে তো গরম গাইজ, মনে হচ্ছে হিটার ভেতরে। দেখো জলের বাটিটার অবস্থা কি করেছে, আমি ভুলে গেছিলাম, আমি কালকে জল দিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে জলের পাত্রটা টোটালি সরিয়ে রাখবো, তো আমার মনে ছিল না। হাউস, এই ঘরে থাকো, দেখি বডি কেমন আছে। আপাতত ভালোই দেখতে পারছি, কিন্তু খাবার দিতে হবে, খাবারের পাত্রগুলো পরিষ্কার করে তারপরে খাবার দিতে হবে। আমাদের মুখিটারও এখন বর্তমানে আওয়াজ দেখতে পারছি কমে গেছে। সব কয়টা পায়রাই সুস্থ আছে। এক ভাই বলেছিল দাদা এই ঘরের ভেতরে কী আছে, ভিডিওয় বলবে। তো এই ঘরের ভেতরে আমাদের অসুস্থ পায়রা আছে, এই কটা পায়রা অসুস্থ হয়ে পড়েছিল। দেখি মুখিটার খবর কি, ঠিক আছে তুমি? স্নান করিয়ে টরিয়ে তারপর ওই ঘরে ঢোকাতে হবে, আগের থেকে একদম ঢোকানো যাবে না। তো জলের পাত্র, খাবারের পাত্র আমি বাইরে বের করে দিয়েছি, এগুলো আমার ধুতে হবে, পরিষ্কার করতে হবে। তো পর্দাটা আমি নামিয়ে দিই, নাহলে বেরোনোর জন্য ছটফট করবে। এগুলো নিয়ে যাই, এগুলো তাড়াতাড়ি ধুয়ে ওদের দিয়ে দিতে হবে। তো গাইজ শুধু শুধু লেট করে লাভ নেই, এগুলো আমি ধুয়ে ফেলি। গাইজ খাবারের পাত্র ধোয়া কমপ্লিট হয়ে গেছে, চলো অসুস্থ পায়রাগুলোকে খেতে দিয়ে দিই। তুই কি দেখছিস, তোর খাবার নেই এখানে, ওই দেখো দেখো লাফালাফি করছে। তো চলো আমরা যাই অসুস্থ পায়রাগুলোর কাছে, চলো চলো চলো। অসুস্থ পায়রাগুলোর খাবার এখন বর্তমানে এটাই দিতে হবে, এটাই অর্ধেক, এটাই অর্ধেক। খাবার দেওয়ার সাথে সাথে তো টোটালি পাগল হয়ে যাবে, দেখো তোমরা। এমনি আমাদের হাউস লাফালাফি শুরু করে দিয়েছে, খাবারের ভেতরে পটি করে দেয়, এটাই তো ভালো লাগে না। এর জন্য খাবার না ওই খাঁচার বাইরে দিতে হয় বন্ধুরা, আর ফুটো করে দিতে হয়, মাথা ঢুকিয়ে টোটালি খেতে পারে। কিন্তু ওইভাবে আবার একটা দুটো পায়রার বেশি খেতে পারবে না, এরকমভাবে আমি সব কটাকে রাখতে পারবো না। তো দাঁড়াও আস্তে আস্তে দিয়ে দিই, এইটা আগে ভেতরে দেবো। দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ সর 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 সর, খিদে লেগেছে সবার, ওই যে খাওয়া দাওয়া করে নিচ্ছে সুন্দরভাবে। এইটা দিয়ে দিই এইখানে, না 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 চলায় চলায় চলায়, এই যে এটাও ঝুলিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। এখন সবাই বর্তমানে সুন্দরভাবে খাবে। আমাদের অসুস্থ পায়রাগুলো পুরো পারফেক্টভাবে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, আর এরা 90% ঠিক হয়ে গেছে বন্ধুরা। এদের আমি খুব তাড়াতাড়ি এই ঘরের ভেতর থেকে বাইরে বের করে ফেলবো। এই ঘরটা কি করতে হবে, একটু দূরে নিতে হবে, আমার লাইটের তারটা একটু বড় করতে হবে, তাহলে সুন্দর হবে। যেহেতু বন্ধুরা এটা খাঁচার প্রচুর কাছে হয়ে যাচ্ছে, দেখো সুন্দরভাবে সবকটা খাওয়া দাওয়া করছে, অসাম। এই আমাদের সবুজ পায়রাটা, এই পায়রাটার জোড়াটা তো অপেক্ষা করছে। এই ঠুকিয়ে ঠুকিয়ে বাইরে ফেলে দিচ্ছ কেন, খাও না, যতটা দরকার সেতটা খাবার খাও, ওরকম ঝাঁকানোর কি আছে। এদিকে হাউস লালমুখী, তারপরে আমাদের অগি কি সুন্দর খাবার খাচ্ছে, পুরো স্পিডে টক 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 করে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। তো এখন বর্তমানে আমি কি করব, এই পর্দাটা আবার নামিয়ে দেবো। ঘরের ভেতরে পুরো গরম হয়ে আছে, শুধু শুধু আমি বাইরের হাওয়া ফাওয়া লাগাবো না। এই এখন বর্তমানে এই রড লাইটই সাহারা, রড লাইট বলতে বাল্ব। তো দেখতে পারছি এখন একটু রোদ বেরিয়েছে গাইজ, এখন কি পায়রা ছাড়তে পারবো, কিন্তু এখানে না এখনো প্রচুর ভেজা ভেজা ভাব আছে, এই সব রক্সির জন্য। তুই এখানে নোংরা ফেলে রাখিস, ইস্যু টিস্যু করে রাখিস না, হ্যাঁ শয়তান। বস বস, দা লাঠি কই না, লাঠি কই, এই বোতল আছে এইখানে। এই এই ইস্যু করে কে ওইখানে, হ্যাঁ ইস্যু করে কে ওইখানে, ওই দেখো দাও আমার কাছে। বস 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 বস, মারবো কিন্তু, বস বস, সেট সেট, আবার পড়ে যাচ্ছে কি জন্য, গায়ে স্লিপ কাটছে। সেট 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 সেট, রক্সি সেট সেট সেট। কে ইস্যু করেছে, এই ইস্যু কে করেছে এদিক দে, হ্যাঁ হ্যাঁ, এই ছাদকে নোংরা করেছে, ছাদকে নোংরা করে, এই ছাদকে নোংরা করে, হ্যাঁ বল ছাদকে নোংরা করে, এদিকে তাকা, এদিকে তাকা, তাও চোরের মতন তাকাচ্ছে। ছাদকে নোংরা করে, হ্যাঁ ছাদকে নোংরা করে,
তুই থাকিস সারাদিন উপরে, তা তাকাচ্ছে কেমন দেখো দেখো, তুই সারাদিন উপরে থাকিস না? হ্যাঁ, 12 ঘন্টার ভেতরে পুরো 10 ঘন্টা তুই উপরে থাকিস, 10 ঘন্টা উপর দিয়ে লাফায় লাফায় বেড়াস, আরে আকাশ করিস। হ্যাঁ, আর আমার জলের বাটি ফাটি কত যে ভেঙেছে, ওই জলের বাটি কে ভেঙেছে? দাঁড়া দাঁড়া আমি আনি, এসটে নড়বি না, আগের থেকে বলে দিচ্ছি নড়বি না। এই যে এই জলের বাটি কে ভেঙেছে? এই জলের বাটি কে ভেঙেছে? এই জলের বাটি কে ভাঙিছে? হ্যাঁ, এই এই জলের বাটি কে ভেঙেছে? এদিকে তাকা, আমার দিকে তাকা। এই জলের বাটি কে ভেঙেছে? এইদিকে তাকা। এই জলের বাটি আমি বীরনগর থেকে টোটাল, একটা তো বাড়ি ছিল, পরবর্তীতে আর একটা এনেছি, তো ওইটা পুরো ফিনিশ করে ফেলেছে, আমি নিচে বাইরে ফেলে দিয়েছি, আর এইটার নিচের অংশ পুরো গায়েব করে দিয়েছে। কে করেছে? কে কে করেছে? ও খেলতে দিচ্ছি, ও ভাবছে মনে হয় ওকে আমি চেলে মারবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, বস 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 বস। কে করেছে? কে ভেঙেছে? আবার লেজ নড়ানো শুরু করে দিয়েছে। তো যা, ছেড়ে দিলাম তোকে, তো রেখে দিয়ে এটা এখানে। আমার জলও আনতে হবে নিচে থেকে, তো এবার তাঁবুগুলো সরাতে হবে সুন্দরভাবে। গাইস, ঘর কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখানোই হয়নি। দাঁড়াও দাঁড়াও আমি দেখাচ্ছি। এই খাঁচাটা কমপ্লিট করে তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢোকাতে হবে। তো এই আমাদের ঠাকুর ঘর কমপ্লিট হয়ে গেছে, দেখো কেমন লাগছে। এই যে পুরো ফিনিশিং লুক, দরজা খোলা আছে, দরজা লাগানো কমপ্লিট হয়ে গেছে, চাপ নেই কোনো বন্ধুরা। এখন শুধুমাত্র ফুল গাছ লাগাতে হবে পুরো চারি সাইডে, তাহলে সুপার হবে। ওই দেখো আমাদের সাম্বা ঘরের ভেতরে আটকানো রয়েছে, আমাদের হাঁসও রয়েছে, দেখেছো? আমাদের হাঁসগুলো কিন্তু প্রচুর বড় হয়ে গেছে, এখন মনে হয় কয়টা, 4টে না 5টা রয়েছে। এখন কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে। এইবার আমার সব কটা পায়রাকে ছাড়তে হবে, আর তার জন্য আমাদের রক্সিকে নিচে রেখে আসতে হবে। তো আগে আমি রক্সিকে নিচে রেখে আসি। রক্সিকে নিচে রেখে আসছি, এখন টোটালি আমাদের সব কটা পায়রাকে বাইরে ছাড়তে হবে। রোদও কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে, আর এই দেখো আমাদের নতুন পায়রা বাইরে চলে এসছে, টোটালি আমি আটকেও দিয়েছি। তো চলো এবার আমাদের পায়রাগুলোকে ছেড়ে দিই, এখন রকেট বেরোবে। হায় 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 হায়, এবার দেখো বাইরে যাই তাড়াতাড়ি। হায় 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 হায়। এখনও কিন্তু ঘরের ভেতরে অনেকেই আছে, আমাদের লোটন দুটো এখনও ঘরের ভেতরে রয়েছে। এই যে আমাদের সাল্লু ভাই আসবে এখন বাইরে, চলে আসো চলে আসো চলে আসো। আর কে কে আছে? এই যে আমাদের সুলতানের জোড়াও চলে এসছে, মানে যারা যারা ডিম পেড়েছিল তারাও চলে এসছে। একটা ডিম রয়েছে তো এর জন্য অতটা কেয়ার করছে না বন্ধুরা, আরেকটা ডিম চলে আসুক, তারপর থেকে পারফেক্টভাবে তা দেবে। দেখতে পাচ্ছি সবাই টানটান এই কর্নারে চলে আসছে, সবাইকে গ্রিড দিয়ে পরিষ্কার জায়গায় রাখতে হবে। অবশ্য জল শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাও গ্রিড দিয়ে পরিষ্কার জায়গায় রাখতে হবে। দেখো বাইরে এসে পটি করলো কোন শয়তান, কালিন্দি পটি করলো, কি অবস্থা। ছাদ নোংরা করে, এরা হচ্ছে মাস্টার, এরা ওস্তাদ। হ্যাঁ নাও গ্রিড নাও, নাও 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 গ্রিড নাও। আমি গ্রিড দিয়ে দিয়েছি সবার প্রথমে। আসো 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 আসো, আয় 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 হায় হায় হায়। আমাদের নতুন পায়রা দুটো দেখো বেরোনোর জন্য ছটফট করছে। নতুন পায়রা দুটোকে আমি ছেড়ে দেবো, কিন্তু এখন ছাড়া যাবে না বন্ধুরা, এখনও মিনিমাম 2-3 দিন আটকে রাখতে হবে। কেরা এত আওয়াজ করে? আমাদের কালো পায়রাটা। তো সমস্যা নেই, চলে আসো চলে আসো। এই যে আমাদের লোটন চলে এসছে, দুটোই এইখানে রয়েছে। লোটন দুটোকে আজকে আরেকবার ঝাঁকাবো, আমি আরেকবার ঝাঁকিয়ে দেখবো। ওই খেতে টেতে দেওয়ার সময় বন্ধুরা, খাওয়া দাওয়া করার আগে টোটালি ঝাঁকিয়ে দেখতে হবে, সমস্যা নেই, আমি সেটা ঝাঁকিয়ে দেখবো। কি হলো কালিন্দি, কি হলো? কালিন্দির মুখে ঢুকে গেছে নাকি? জল এনে দিতে হবে পায়রাগুলোকে, কালকের জল আবার পড়ে রয়েছে নাকি? কালকের জল থাকলে খেতে পারে অসভ্যরা। হ্যাঁ দেখেছো, কালকের জল হালকা করে একটু রয়েছে, ফেলে দিয়েছি। ঢপটা এরকম উল্টো করে রাখি। দেখো দেখো দেখো, 500 বছর ধরে মনে হয় পটি আটকে ছিল। কি বলবো এদের, এরা ছাদ নষ্ট করার পুরো মাস্টার। তো দেখতে পাচ্ছি কালিন্দি এখান থেকে চলে গেছে, কালিন্দি গ্রিড খাবে না এখন। কালিন্দি যে টানটা নেই কর্নারে চলে এসছে। এই খাঁচার ভেতরে কি রাখতে হবে বলো তো? আমার না অন্য একটা জিনিস মাথায় আসছে। এখনও এই খাঁচায় কাজ আছে, একটা আপেলে পেটি আনতে হবে। আপেলে পেটি এনে এই সাইড দিয়ে মারতে হবে, সাইড দিয়ে মারলে এতটা মতন কভার হয়ে যাবে। এতটা কভার হয়ে গেলে তারপরে আমি এর উপরে কী করবো বলো তো? ওই যে কাঠের কাঠ ছাঁচা সে ওইগুলো রয়েছে না, ওইগুলো টোটালি আনতে হবে। ওইগুলো এনে খাঁচার ভেতরে দিয়ে দিতে হবে, তাহলে দেখবে ভেতরে জায়গাটা কেমন তৈরি হয়। আর ছোট্ট একটা ঘর বানাতে হবে, আর দুটো জিনিস ছাড়তে হবে এর ভেতরে। খরগোশ টরগোশ না কিন্তু বন্ধুরা, খুবই একটা ছোট জিনিস,
গিনিপিগ তাহলে কেমন হবে গাইজ? আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও যে গিনিপিগে কেমন বাচ্চা করে আর গিনিপিগ কেমন জায়গা নোংরা করে। এই দুটো জিনিস আমাকে কমেন্ট করে জানিও। খরগোশের জন্য অতটা ভালো হবে না। খরগোশ যখনই পটি করবে, যখনই পুরো নোংরা করে ফেলবে, খরগোশ পুরো ভিজিয়ে ভিজিয়ে সবসময় ভেজারা থাকবে এখানে গাইজ, পুরো বাজে অবস্থা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি আমাদের পায়রাগুলো টোটালি ছাদ ছড়িয়ে পড়েছে। এদেরকে এখনই খেতে দিয়ে দেবো? আমার মনে হয় খেতে দেওয়াটাই উচিত হবে। আবার জল টল খেয়ে নিক, তারপরে বন্ধুরা ঘুরে বেড়াবে। আমি তো ওদের ঘরের ভেতরে এখন ঢোকাচ্ছি না। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গিয়ে খেতে ডাক দিই। জল খাবার দুটোই চলে এসছে, আর জলের বোতল কিন্তু আমার কাছে দুটো রয়েছে বন্ধুরা। এই জলটা কাদের বলো তো? অসুস্থ পায়রাগুলোর, এতে মেডিসিন মেশানো রয়েছে। জলের কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে। তো এই জলটা আমি ওদের দিয়ে আসবো। তার আগে আমার কি করতে হবে? এদের জলটা দিতে হবে। তারা আগে থেকে লাফালাফি করবি না, একদম আগে থেকে লাফালাফি করবি না। এদের জল আমি দিয়ে দিয়েছি। যার যার জল খাওয়ার প্রয়োজন ওইখান থেকে খেয়ে নেবে। লিটার পাত্র ফেলা হয়ে গেছে। এখানে তো পুরো পটি করে ভরে রেখে দিয়েছে। খাবারের পাত্র আমার পাঠতেই হবে, খাবারের পাত্রে খাবার দিতে হবে। দাও 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 দাও, খাও। খাবারের পাত্রটা খাবারটাকে রেখে নিই এখানে। দেখি দেখি দেখি, খাবারের পাত্র তো এদিকে বেরোবে রে। দেখি ভেতরে সর 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 সর। এই যে একটা পাড়া কমপ্লিট। দেখি 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 দেখি, একটা সেটিং হয়ে গেছে। একটাই কি হবে? আরেকটাও পেড়ে দিই। নাও, আরেকটাও পেড়ে দিয়েছি। এইবার আমার খাবারটা পাঠাতে হবে। জলটা একটু দূরে সরিয়ে দিই। জল দূরে সরিয়ে দিয়েছি। এইবার খাবারটা দিয়ে দিতে হবে সুন্দরভাবে। পুরো লাইন বরাবর আমি খাবারটা দিয়ে দিই, তাহলে অসুবিধা একটু কম হবে। দেখি 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 দেখি, চলো সবাই। আমাদের ওই খাঁচার ভেতরে নতুন পায়রা দুটোকেও খেতে দিতে হবে, খাবার বাঁচিয়ে রাখতে হবে এখান থেকে। হ্যাঁ, এতটা যথেষ্ট নতুন দুটোর জন্য। তারপরে তো আবার ছেড়ে খেতে দেবো। তো এইবারে নতুন দুটোকে আগে খেতে দিয়ে আসি। নতুন দুটোকে দিয়ে দিয়েছি, এবার অসুস্থ পায়রাগুলোকে জল দিয়ে দিই। পায়রাগুলো তো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বাহ, সুন্দরভাবে সবাই খাচ্ছে। তো সবাই তো বেশ ভালো শান্ত রয়েছে। অনেকটা পরিমাণে আমি খেতে দিয়েছি বন্ধুরা, সমস্যা নেই কোনো। এটার ভেতরে এখনো পুরো ফুল খাবার রয়েছে, এটার ভেতরে হালকা করে একটু ফিনিশ হয়েছে। তো সমস্যা নেই কোনো। তো আমার কি করতে হবে বলো তো? এই সাদা পায়রাগুলো না লেজের এখান দিয়ে একটু কেটে দিতে হবে। কেমন লেজগুলো কেমন ফাটা ফাটা হয়ে গেছে, আর কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের বালারও লোমের একই অবস্থা। বালারও এই লোমগুলোর যেহেতু অনেকটাই বয়স হয়ে গেছে, এই লোমগুলো অবশ্য উঠে যাবে, কিন্তু যদি হালকা করে একটু কেটে দিই তাহলে সুন্দর হবে বন্ধুরা। খাও। ক্যাটরিনা কাইফের খবর কি? হ্যাঁ ঠিক আছে, বডি বাড়ছে। আগে তো পুরো মুক্ত হয়ে সিলেটের মতন হয়ে গেছিল, এখন বর্তমানে বেটার আছে, সমস্যা নেই কোনো। আমাদের মালা এই পাশে চলে আসো, এই পাশে চলে আসো। এই পাশে প্রচুর খাবার রয়েছে। মনে হয় খাবার ফিনিশ করে পারবে না, খাবার একটু বেশি দেওয়া হয়ে গেছে। কালো পায়রাটার গায়ে এরকম নোংরা কেন? না কার নিচে দাঁড়িয়েছিলি? কালো পায়রাটা পুরো নোংরা হয়ে গেছে। এখন বর্তমানে ঠিকঠাক আছে, সমস্যা নেই। বডিও বেশ ভালো আছে। মাঝে বডি খারাপ হয়ে গেছিল, প্রচুর খারাপ হয়ে গেছিল, মাঝে পুরো রোগা হয়ে গেছিল। এর ভেতরে অনেকগুলো পায়রারই সমস্যা হয়েছিল, কিন্তু ওরা ঠিকঠাকভাবে পুরোপুরিভাবে রোগের সাথে লড়াই করে ফেলেছে বন্ধুরা। আর যেগুলো পুরনো পায়রা, অনেক বয়স হয়ে গেছে, সেগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর হাই বন্ধুরা। এর জন্য ওদের কোনো সমস্যা হয় না। এর জন্য দেশি পায়রা ভালো লাগে। পুরনো দেশি সব থেকে ভালো। আমাদের ওই বাড়ির দেশি দুটো পুরো অসাম বন্ধুরা। দেখো এবার দেশির বাচ্চা দুটো কেমন হয়। দেশির বাচ্চা যদি কেউ নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। কেউ যেন বলেছিল দেশির বাচ্চা নেবে, তো অবশ্যই আমাকে জানিও কিন্তু, নাহলে কিন্তু পরে পাবে না। এই দেখো সবকটা এখন এখানে চলে এসছে খাওয়া দাওয়া করার জন্য। কি হলো, মালা খাওয়া হয়ে গেছে? আসো মালা, এদিকে চলে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মালা আসো আসো আসো, মালা জল খাবে। আসো 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 আসো। এটা আমি উঠিয়ে ফেলি।
নোংরা করার আগে এটা আমি উঠিয়ে ফেলি সুন্দরভাবে, এই ওপরেই রেখে দিই, পড়বে না, আবার ফেলেও দিতে পারে, পায়রাগুলোর বিশ্বাস নেই। এখনো অনেকটাই খাবার রয়েছে, খাকে না নিলবিলি খাও, সমস্যা নেই কোনো। এই আমাদের মালা জল খাবে এখন, কোনটা খুলি দাঁড়াও আমি। এই যে মালা আর আমাদের সাল্লু ভাই সুন্দরভাবে জল খেয়ে নিচ্ছে। নাইস, জলটা গরম থাকতে থাকতে খেয়েছে, বেশ ভালো হয়েছে। দেখেছো কতগুলো পায়রা এখন খাওয়া দাওয়া করছে। আর ওইদিকে চলে গেছে আমাদের ম্যাডরাজ আর আমাদের বালা, দুজন ওই কর্নারে কেন চলে গেছে? আর সুলতানের জোড়া হচ্ছে এখানে। আরও একটা পায়রা রয়েছে মনে হচ্ছে ওই ট্যাঙ্কির নিচে, দেখতে পারছি না। একটু সরো সরো সরো, কে ওইটা? ওই দেখো আমাদের কালো পায়রাটা নাকি? হ্যাঁ গাইজ, আমাদের কালো পায়রাটা, ওই যেটা ডানা কাটা সেইটা টোটালি ওই কর্নারে চলে গেছে খাওয়া দাওয়া করতে। তো গাইজ এখানে তো প্রচুর পায়রা রয়েছে, আমরা বেবি দেখতে পারবো এখন। চলো চলো তাড়াতাড়ি ভেতরে যাই, ঘরটাও পরিষ্কার করতে হবে। ঘরের অবস্থা দেখো পুরো একদম বাজে বন্ধুরা। তো এইবার আমরা কোন জায়গার বেবি দেখবো যেন বলেছিলাম? দেশির বেবি, দেশির বেবি এই যে দেখে নি, এই দেখো দেশি দুটো বেবি, বেশ ভালোই আছে, চাপ নেই কোনো, অনেকটাই বড় হয়ে গেছে। এখানে তো একটা ডিম রয়েছে, আর এইখানেও একটা ডিম রয়েছে। আর এই যে হচ্ছে আমাদের পিকুর বেবি, এ দেখো। পিকুর বেবির কালার কি বোঝা যাবে এখন? মনে হয় না এখন বোঝা যাবে, বাট আমার মনে হচ্ছে গাইজ এবার আমাদের পিকুর মতনই কালার হবে, মানে বুনো কালার হবে গাইজ। তো দেখা যাক কি হয়। ও বাবা, কালিন্দি ঘরের ভেতরে চলে এসছে। কালিন্দির বেবি দুটো দেখতেও তো, কালিন্দি শয়তান ঘরের ভেতরে চলে এসছে। এই বেবিটার খবর কি? দেখতে পাচ্ছি বেশ ভালোই আছে, ওই যে একা একা বসে আছে। তো আমাদের দেশি ঘরের ভেতরে চলে এসছে, আমাদের চটিয়ালো ঘরের ভেতরে চলে এসছে। আর এদিকে দেখতে পাচ্ছি প্রচুর পায়রা রয়েছে বাইরে, আর বেশ ভালো রোদও রয়েছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। সুলতানের জোড়া এখনো কিন্তু বাইরেতে ঘুরে বেড়াচ্ছে, তো সমস্যা নেই কোনো, ওরাও একটু পরে চলে আসবে। আমাদের চটিয়াল তো চলেই এসছে। তো বন্ধুরা, পায়রাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এইবার না আমার ভিডিওটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।